আমাদের দলীয় রিপোর্টে যেটা বেরিয়েছে সেই অনুযায়ী দল সিদ্ধান্ত নিয়েছে। মূলত তাহলে বলছেন 6 বছরের জন্য উত্তম সরকার 100%। আর মানে শেখ শাহজাহানের ভূমিকা বা এখানে তো শাহজাহানের কোনো আলোচ্য বিষয়ই নয়, কারণ তার নামে তো কেউ কিছু বলেনি। তা যার নামে কেউ কিছু বলেনি আমি খামোকা তার ব্যাপারে আলোচনা করতে যাবো কেন? আপনি বক্তব্য রাখার সময় বলছিলেন যে ওই এলাকাতে তৃণমূল সাংগঠনিকভাবে দুর্বল। আমরা 2011 হেরেছি, 2014 হেরেছি, 2016 হেরেছি, 2019 হেরেছি। সিপিএম এর আমলেও এমন বেশ কিছু জায়গা ছিল যেখানে সিপিএম জিততে পারতো না, তাই না? চৌরঙ্গিতে সিপিএম জিততে পারতো না, এরকম জায়গা তো থাকে। 16টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা গ্রাম পঞ্চায়েতে আমরা হারি, এবং এটাই তো গণতন্ত্রের উজ্জ্বল নিদর্শন যে ওখানে আমরা হারি। দেখুন, নন্দীগ্রামের সময় আমরা আইডেন্টিফাই করে দিয়েছিলাম কারা সিপিএম এর লোক উদ্দীপরে ঘুরছে। আমি শুভেন্দুবাবুকে অনুরোধ করব, উনি যদি আইডেন্টিফাই করে দেখাতে পারেন তাহলে নিশ্চিতভাবে ওনার অভিযোগের যথার্থতা থাকবে। হাওয়ায় ভেসে লাভ নেই, উনি হাওয়ায় ভেসে থাকতে ভালোবাসেন, উনি সেই অনুযায়ী বলেছেন। আমরা তৃণমূলকে ভালোবাসি, আমরা মমতা ব্যানার্জিকে ভালোবাসি, কিন্তু এই যে উত্তম সর্দার জেলা পরিষদের সদস্য, অঞ্চলের তৃণমূলের সভাপতি, এ লোকজনদের সঙ্গে বাজে ব্যবহার করছে, লোকজনের সাথে অপব্যবহার করছে, লোকজনকে ভয় দেখাচ্ছে। তৃণমূল কংগ্রেস পার্টিটা কিন্তু সিপিএম এর মতো নয়। এবং আজকে এখানে আমি দলীয় নেতাদের নির্দেশে সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আজ থেকে জেলা পরিষদের সদস্য, অঞ্চলের সভাপতি উত্তম সর্দারকে 6 বছরের জন্য দল সাসপেন্ড করলো। সন্দেশখালী এলাকায় শিবপ্রসাদ হাজরা বা শিবু হাজরার পোল্ট্রি ফার্মে আমরা রয়েছি এবং সেখানে দেখতে পাচ্ছি যে পোল্ট্রি ফার্ম ইতিমধ্যে ভাঙচুর করা হয়, আগুন লাগানো হয়েছিল। সেই পোল্ট্রি ফার্মে নিরাপত্তা রক্ষী বসেছে এবং দুজন পুলিশের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার তারা এসছেন এবং এসে এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। সকাল থেকে ওনারা এসছেন এবং এখানে এসে ভেতরে যাতে কেউ প্রবেশ না করতে পারেন সেই জন্য একেবারে সেই গেট বন্ধ করে সিভিক ভলেন্টিয়ার দুজনকে নিয়োগ করা হয়েছে। এখানে তারা রয়েছেন। একজন আমার সঙ্গে রয়েছেন যিনি এই যে পোল্ট্রি ফার্ম রয়েছে সেই পোল্ট্রি ফার্মেই কাজ করতেন। আপনি এখানেই কাজ করতেন? হ্যাঁ। কি অভিজ্ঞতা কাজ করতে গিয়ে? অভিজ্ঞতা ভালো, এই মুরগিকে খাওয়া দেওয়া, জল দেওয়া, ট্রিটমেন্ট করা, তাদের ওষুধ, ওষুধপত্র কিভাবে দিতে হতো না হতো এইসব। টাকা পয়সা আমরা 2 মাসের করে পাইনি। টাকা পয়সা চাইতে গেলে ওই দাদার যে লোকজন আছে ওরা ঝুট ঝামেলা করতো, তাড়িয়ে বের করে দিত। যান এখান থেকে, এখানে মানে দলবাজি করতে এসেছেন, এখান থেকে যান, অফিস থেকে যান। এখানে কি শিবু হাজরা নিয়মিত থাকতো? কি করতো এখানে? না, এখানে খুব একটা আসতো না, মাঝে মধ্যে আসতো রাত্রে করে এসে ওনাদের কথা বলে ওনারা চলে যেত। পুলিশের প্রতি এত রাগ কেন? পুলিশকে জানাননি কখনো? যে সবাইকে জানানো হয়েছে। কি বলতো? ওই দাদা ওখানে গেলে অফিসে যাও, আর অফিসে গেলে বলে থানায় যাও। এই তো থানায় গেলে বলে ওই দাদার অফিসে যাও। যে কোনো ধরুন এখানে আপনি গ্রামের বাসিন্দা, কোনো সমস্যা হলো, সেই সমস্যার সমাধান করতো কে করতো? আর ওই মানে বলতো যে ওখানে যাও, সেখানে যাও, এই তারপরে মানে মিটমাট করে থাকতাম। আর কি করব, কাকে বলবো? পুলিশের কাছে কোনো সাহায্য পেয়েছে না, পুলিশেরও কাছে কোনো সাহায্য পাইনি, দাদারও কাছে কোনো সাহায্য পাইনি। আমাদের এই গরিব মানুষ, আমাদের এই মাটির ঘর এখনো অবধি এই বুলবুলি ঝড় হয়ে গেল, সবাই টাকা পয়সা পেয়েছে, আমাদের এই গোয়া বাড়ি টাকা পয়সা পাইনি। 2 বার করে কাগজপত্র দেওয়া হলো, সে কাগজপত্র নিখোঁজ হয়ে গেছে। ক্যামেরা ভগবান শাহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, সন্দেশখালী।